যে দেখেন আজ শামিমার গায়ে হলুদ। ননদের আগে মেহেদি পরে লইতেছে, এটা কি কাজটা হইলো ঠিক? আরেক হাত বাকি রইছে, এই হাতে আমার ননদের সাথে করব। সোনামণি আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমাদের বাড়িতে বিয়ের আয়োজন চলছে, এটা তো আমরা সবাই জানি, আমার ছোট বোনের বিয়ে। তো বিয়ে উপলক্ষে আজকে আমার সামনে রয়েছে কিছু হলুদের জিনিসপত্র, মানে ডালার জিনিসপত্র, যেগুলো কিনা ছেলের বাড়িতে পাঠানো হবে। তো কি কি জিনিস আনা হলো চলুন দেখে নেই। প্রথমে রয়েছে বেশ কিছু পাঞ্জাবি। এখানে 4টা পাঞ্জাবি আনা হয়েছে, একটা ছেলের জন্য, একটা মিশালির আব্বুর জন্য, একটা মিশালির মামার জন্য, আর একটা হচ্ছে মিশালির জন্য। তারপরে এখানে আনা হয়েছে লুঙ্গি। লুঙ্গিও কিন্তু ডালাতেই দেওয়া হবে। একটা হচ্ছে সাদা রঙের লুঙ্গি, আর একটা হচ্ছে নীল রঙের লুঙ্গি। ভীষণ গরম, আমার বোনের বিয়ে যত গরমের মধ্যে করবে আমি ভাবতেও পারিনি। শীতের দিনের বিয়ে মনে হয় অনেক ভালো না হবে। তারপরে রয়েছে কিছু ফুল, এখানে ডালিয়া ফুল আর রজনীগন্ধা ফুলের মালা। খুলছি আমি, মানে এগুলো ফ্রিজ থেকে বের করেছি এখন। আর রয়েছে এখানে কিছু কাপড় চোপড়, হলুদের কাপড়। এগুলো আপনাদেরকে দেখাবো না, দেখালে তো আপনারা আগেই জেনে যাবেন যে আমরা কেমন কাপড় পরবো। যাই হোক, আমার সামনে রয়েছে একটা দারুণ জিনিস। এটা হলুদের আয়োজনের জন্য কিনা হয়েছে, চলুন খুলে দেখি। আমাদের বাড়ির শেষ বিয়ে। গত বছর আমার ভাইয়ের বিয়ে গেল, এই বছর বোনের বিয়ে, আর নাই, শেষ। যাই হোক, দেখুন, আসুন সামনে আসুন, কি দেখে যান। এই যে কেক, সুন্দর না কেকটা, লাল আর সাদা। এটার উপরে কোনো নাম লিখি নাই, লিখবো। এই যে ক্রিম এনেছি সাথে করে, পরে লিখবো। যাই হোক, তারপর রয়েছে বেশ কিছু মিষ্টি। এগুলো হচ্ছে ছোট ছোট মিষ্টি। ছোট মিষ্টি বলতে জর্দার মধ্যে দেয় না, ওই মিষ্টি। এগুলো কি করা হবে, সাজানো হবে, স্টেজ সাজানো হবে ছোট মিষ্টি দিয়ে। এই যে দেখুন ছোট ছোট মিষ্টি, এগুলো কিন্তু অনেকে শখ করে খায়। তারপরে এখানে রয়েছে বড় বড় মিষ্টি, যেহেতু হলুদের প্রোগ্রাম, মিষ্টির আইটেম কিন্তু অনেক কিছু রাখা হবে। তারপরে পায়েসও রান্না করা হবে। আর যেহেতু হলুদের অনুষ্ঠান, আমরা কি করব, ডালা, বরের বাড়িতে যে ডালা নিয়ে যাব, তো এখানে রেডিমেড ডালার আইটেম রয়েছে। এর মধ্যে সব পাটি থেকে শুরু করে সবই রয়েছে। তো এর মধ্যে কি কি ব্যবহার করা যায় জানি না, পুরো সেটই আনা হয়েছে। তারপরে এই পাশটায় রয়েছে আর একটা ডালা, মানে ছেলের জন্য যা যা কিনা হয়েছে, কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এটার মধ্যে করে নেওয়া হবে। তারপর এই পাশটায় রয়েছে ছেলের জন্য ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু। এগুলো কিন্তু হলুদের জন্য, ওয়ান টাইম ইউজের জন্য। তারপর রয়েছে দুইটা মেহেদি। মেহেদি না হলে কি হয় বিয়ে? আগে তো মানুষ গাছের মেহেদি ব্যবহার করতো না ভাবি? আপনি বিয়ের সময় কি গাছের মেহেদি দিছিলেন? টিউবে। আমার বিয়ের সময় টিউব মেহেদি। তারপর রয়েছে কুলা। কুলা মানে যারা গেস্ট আসবে তাদেরকে দেওয়া হবে। তারপর রয়েছে শ্যাম্পু। তারপর রয়েছে এখানে টুথপিক, সাথে রয়েছে তাওয়াল, লেজার, তারপর চুইং গাম, চিরুনি, মাথার ব্যান্ড, এবং রয়েছে স্প্রে, পার্টি স্প্রে। এটা দেখে মিশারি খুব খুশি হয়েছে। তারপর রয়েছে ফিতা। এই ফিতা দিয়ে কি করা হবে? ফিতা দিয়ে গেট দেওয়া হবে। এই যে ভাবিরা আছে, আরো এক ভাবি আছে, শালিকা তো নাই, যেটা এসেছে। যাই হোক, ভাবিরা মিলে কি করবে, গেট ধরবে, বরের কাছ থেকে কি সালামি আদায় করবে। তারপর রয়েছে বরের জন্য স্যান্ডেল, হলুদের স্যান্ডেল। আর এখানে কিন্তু ভাবি রং আনছি, রং, বুঝছেন? কারে রং দিবেন? এই বরের বুঝে গো, বেনিগো রং দিবেন। বেনিগো রং দিয়া বলে ভূত বানাই দিব।
বুঝছেন, এজন্য পরিকল্পনা করে এখানে রং আনা হয়েছে, 4-5 রকমের রং। তারপরে কি আনা হয়েছে জানেন? ফল, অনেক রকম ফল, কমলা থেকে শুরু করে আপেল, 2 রকমের আঙ্গুর, ডালিম, আনারস, মানে আরো অনেক রকমের ফল আনা হয়েছে। এই ফল দিয়েও কিন্তু স্টেজ সাজানো হবে। আনারস আপনাকে দেখাই, মানে আনারস নিব আমি জানি না, এটা মিশে যাবে নিয়ে আসছি। এই যে 2টা আনারস আনা হয়েছে স্টেজ সাজানোর জন্য। এই যে যখন ই করবেন তখন কিন্তু এগুলো ফেলা যাবে না, এগুলো সহজ ই করতে হবে। মিশাইল আপু কি বলতেছে জানেননি? মিশাইল আপু বলতেছে এটা কাইটা লাগাই দিতে উপর থেকে, লাগাই দিলে তো আর এই সৌন্দর্য থাকলো না। না না ওদের মধ্যে এটা সুন্দর করে মানে ই করে ক্লিন করে তারপরে খালি ই করে দেওয়া দরকার। তো আশা করি আমাদের হলুদের স্টেজটা অনেক সুন্দর হবে। তাছাড়া আরেকটা জিনিস আনা হয়েছে, কি জানেন? এই যে এটা বের করো, এই যে দেখেন, আজ শামিমার গায়ে হলুদ। যদিও স্টেজ সাজানোর জন্য যারা লাইটিং এর কাজ করবে তারাই সবকিছু করে দেবে, তারপর এক্সট্রা এনেছি এটা। তো এই হচ্ছে আমার ছোট বোনের হলুদের অনুষ্ঠানের জন্য আমাদের পক্ষ থেকে কেনাকাটা, শুধু হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু। আর ভীষণ গরম, মানে ঘেমে টেমে শেষ, মানে না একটু সাজতে পারতেছি, না একটু রিল্যাক্সে বসতে পারতেছি, না কিছু খাইতে পারতেছি, শুধু পানি পানি আর পানি। একমাত্র খাবার শুধু এখন পানি। যাই হোক, এখন দেখবো আমরা লাইটিং এর কাজটা কিভাবে করে, শেষ হয়েছে কিনা ওইটা আর কি জানবো। তো আমাদের আজকের এই জিনিসপত্র দেখে কেমন লাগলো? ভালো লাগছে তো? আপনারা সবাই অগ্রিম গিফট পাঠিয়ে দিবেন আমাদের বিয়েতে। আপনারা না আসতে পারলেও গিফটগুলো দেবেন, গিফটগুলো চলে আসে। যাই হোক আপনারা দোয়া করবেন তারা যেন, তাদের বিয়েটা যেন ভালো ভালো সম্পন্ন হয় এবং আগামী দিনগুলো যাতে ভালোই ভালোই কাটে। আরে দিক দিয়ে মিশারি কি করছে রে? কি করছো বাবা? আইসক্রিম খাচ্ছে, অনেক গরম, গরমে অতিষ্ঠ হয়ে ঠান্ডা খাচ্ছে। বৃষ্টিটা তো হইলো না রে বাবা, ওই যে রোদ উঠে গেছে সিলিক দিয়া। মিশারি কিন্তু এমনিতে মজা টজা কিছু খায় না, ওই যে খাইলে আইসক্রিমটাই খাইবে। যাই হোক, প্রায় দুপুর হতে চলেছে, মাও রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। তো এদিক দিয়ে আমাদের ভাবি সাহেবা মেহেদি পড়তেছে, ননদের আগে মেহেদি পরে লইতেছে। এটা কি কাজটা হইলো ঠিক? আরেক হাত বাকি রইছে, এই হাতে আমার ননদের সাথে পড়বো। আচ্ছা আচ্ছা, এক হাত নিজে নিজে পড়তেছেন, আরেক হাত ননদের সাথে পড়বেন। ননদের জামাইয়ের সাথে গিয়ে তো এক হাত করতে পারতেন। এক হাত ননদের জামাইয়ের সাথে, আরেক হাত ননদের সাথে। এক পার্ট বাকি না থাকবে, এটা পড়বো। ও মানে এক হাতে 2টা পার্ট, 2 হাতে 4টা পার্ট। এক হাতের এক পার্টে পড়বো বড় ননদের জামার সাথে, আরেক হ্যাঁ। হাতের আরেক পার্ট পড়বো ছোট ননদের জামার সাথে। আচ্ছা আচ্ছা, আগে জামাই গো পরাই দিতে হইব, পরে আপনার পড়তে হইব। যাই হোক, এখন সময় হচ্ছে সকাল 10টা। ভাবিকে বলছিলাম হলুদ বাড়তে, তো হলুদ না বাইটা মেহেদি পরে বসে রইছে। হলুদ আর মেহেদি একসাথে মিক্স করে আমরা দেব। আমি তো পারলা তো শাস্তেন না? না আমি দিব না ওর সাথে। আমার এই যে ই করে মেকআপ দিলেই মুখ ইয়ে উঠে যায়, ব্রাউন উঠে যায়। শুট করে না। এই যে গোলাপের সাজবো। তো ভাবি দেখেন কেমন ডিজাইন করে মেহেদি পড়ছে। আর আমাদের মাটির চুলার কি অবস্থা, দীর্ঘদিন যাবত রান্না করা হয় না, অযত্নে পড়ে আছে। তো মা মূলত শীতকালেই মাটির চুলায় রান্না করে, শীতকালে দেখা যায় বৃষ্টি হয় না, তাছাড়া আগুনের তাপ লাগলেও সমস্যা হয় না, খোলা জায়গায় রান্না করা যায়। গরমের দিন গ্যাসে রান্না করে, শীতের দিন দুপুরের টাইমে এই মাটির চুলায় রান্না করে। আজকেও রোদ উঠবো, গরমও দিব। দেখেন আমি খালি পায়ে হাঁটতেছি। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। গাছে কোনো মরিচ নাই, মানে টিউবওয়েলের পানি এত ঠান্ডা লাগতেছে কি বলবো, মনে যেতেছে এখনই গোসল করি, এত গরম। আমার মা পানি তুলতেছে, এই জন্য ঠান্ডা পানি বেরোইছে। এগুলো স্বামী মাই খুব সুন্দর করে পারে ঘরের কাজ করতে।
উল্টো হয়েছে এখনো, লাস্টেরটা উল্টো হয়ে গেছে। নাই, লাস্টেরটাই হয়ে গেছে, উল্টা গেছে। হ্যাঁ, লম্বা কেন আবার? একজন এগুলা ভাড়া যায় না, দুইজনের হেল্প লাগে, একজনে ধরে আর একজনে করে, তাহলে ঠিক আছে। কুচি কুচি উঠান লাগে কাপড়ের মতো। এই যে হয়েছে, একটা হয় নাই মা, এই যে একটা রয়ে গেছে। এই যে হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। আজকে ধুইছে, আবার ধুইয়া লাগাইতে পারে না আর। হুম, এটা একটা উল্টো হয়েছে, বুঝছে লাস্টেরটা উল্টা গেছে। এই যে এখন হয়েছে, ওই সাইডের ডাও আপনার হাতের সাইডের ডাও সেম হয়েছে, উল্টা গেছে, এইটা উল্টা হয়েছে। হ্যাঁ, কুচি দেখবো নিচের দিকে, আপনারটা উপরের দিকে উঠে গেছে। এই যে এখন ঠিক আছে। মানে একা একা কোনো কাজ করতে গেলে কোনো কাজই কিন্তু সুন্দর হয় না, আরেকজনের সাহায্য লাগে। মায়ের স্বামী মারে বলে কি করে দিছে, সরাই দিছে, যে সর আমি একাই পারমু, কারণ শিখতে হইব একা একা। স্বামী মাই কি প্রতিদিন এই করে দিয়ে যাবো? আচ্ছা, পরে তো আর পারলেন না। আচ্ছা, প্রথম দিন সমস্যা নাই, ভুল হইবই। এখন ঠিক হয়েছে, এই যে এইটাও ঠিক হয়েছে, এইটাও ঠিক হয়েছে। মিশারিরে বলে, মিশারি তুমি না আমার ভাগিনা, তুমি আমারে খাইও না। খেলার মধ্যে কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয় স্বজন নাই, খেলা হবে সমানে সমানে। খাওয়া বললো এই খোঁজে সোনামণি রে। স্বামী মাই খেলায় না পাইরা অবশেষে অভিশাপ দেওয়া শুরু করছে, হেরে যাই খাইব আর বলে ডায়রিয়া হইব। খেলায় না পাইরা কত রকমের ধান্দা। হ্যাঁ, হারছে দেখা ওই তোরা ঈদ একটু মায়া দেখাইছ, এই জন্য গেছে গা। আগের বার গড়ি খাইতে খাইতে আড়াই দিছে। দেখুন খেলার পরিস্থিতি, মিথিলার একটা রয়েছে, শামিমার 2-3টা রয়েছে, মিশারির একটা। সবচেয়ে এগিয়ে আছে মিথিলার, সবচেয়ে পিছিয়ে আছে শামিমা। খেলা হচ্ছে আবেগের একটা জিনিস, হারলে কান্না আসে আর জিতলে খুশি কারে কয়। ওই যে হাইরা গেলে খেলতো না, দেখতেছে পরিস্থিতি খারাপ, এখন আর খেলতো না। সব দোষ ভাবির, এখন ভাবি সব করি খাইলে লোকে। গতবার হারছে, এখন জিতছে।
এখন খালা আর বাগিনার মধ্যে খেলা হচ্ছে। মামি জিতে গেছে। কে হেরে গেল? শামিমা লুজার। তো দুইটা ম্যাচ হইলো, দুটা ম্যাচ এই মিশারি জিতছে। এক ম্যাচে মামি হারছে, এক ম্যাচে খালাই হারছে। তোরা আবারও খেলবি, তোরা হাইরেও খেলবি। ওরা হাল ছাড়ার পাত্রী না, হারছে তারপরও খেলবো। মানে ও জিতবই, ও একটা ম্যাচে জিততে ছাড়বো, এর জন্য আবার বসছে। কি দেখতে পাচ্ছেন আপনারা? গভীর রাত না, গভীর রাত না, মাত্র হচ্ছে সময় রাত 8টা। আর দেখুন কি দেখা যায়, চাঁদের ভিতরে চাঁদ। এটা কি ছোট চাঁদ না বড় চাঁদ? দেখেন, এই যে দেখেন বিশাল বড় চাঁদ। আচ্ছা আজকে কি পূর্ণিমার রাত নাকি অমাবস্যা? যাই হোক, চাঁদ দেখছি আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, চাঁদের সৌন্দর্য দেখছি। দেখেন, মানুষের রূপকেও কিন্তু চাঁদের সাথে তুলনা করা হয়। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে থাকবো। তো সবাইকে আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।